ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এদেরকে কাট করে দিতে চেয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আমাদের কাট করে দিতে চেয়ে যে এত করে টাকা নিয়েছে, কারো কাছ থেকে 2000, কারো কাছ থেকে 5000, কারো কাছ থেকে 3000। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, পিতা মৃত্যু আলিমউদ্দিন শেখ, সাংগাবারপাড়া, থানা সোনাতলা, জেলা বগুড়া, ইউপি সদস্য, 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর বালু ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ গ্রহণে একতরফা সালিশ বিচার, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, অর্থের বিনিময়ে বিক্রয় ইত্যাদি কর্মকাণ্ডে এলাকাবাসী অতৃষ্ট। আমরা অত্র বালু ইউনিয়নের পরিষদের বর্তমান সদস্যগণ এলাকার গরিব ও ভুক্তভোগী লোকদের নানামুখী অভিযোগের অতৃষ্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা উক্ত প্যানেল চেয়ারম্যান সাহেবের তাহার আর্থিক অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ গ্রহণ পরিহার করিয়া এবং তাহার দুর্ব্যবহার পরিত্যাগ করিবার জন্য আমরা বারবার তাকে অনুরোধ করে আসছিলাম, কিন্তু সে অন্যায় কর্মকাণ্ড হইতে বিরত না হওয়ার আমরা ইউপি সদস্যগণ, সকল সদস্যগণ উক্ত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনয়ন করিয়া গত ইংরেজি 19/12/2024 তারিখে জেলা প্রশাসক বগুড়া মহোদয় সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দাখিল করি। তৎসহ এলাকার প্রায় 1000-এর অধিক জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর লিপিবদ্ধ দাখিল করিয়াছি, যাহা তত্ত্বাধীন আছে। এই তো আমার কাছে অনেক আছে, সব ইতিপূর্বে উক্ত প্যানেল চেয়ারম্যান বালুয়াহাটের খাস জমি টাকার বিনিময়ে জৈনিক বাবলাকে স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছে। প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন করে বহু অর্থ আত্মসাৎ করেছে এবং বর্তমানে অতীত আওয়ামী লীগ সরকারের সদস্যদের পুনর্বাসন করছে। উক্ত অবস্থায় প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল গত 30/12/2024 তারিখে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কল্পনানিক উক্তিতে নিজেকে নির্দোষ দাবিতে অযৌক্তিক সংবাদ সম্মেলন করেন, যাহার কোনো প্রমাণ বা যৌক্তিকতা নাই বা ছিল না। এমন অবস্থায় উক্ত আব্দুর রাজ্জাক মন্ডল কর্তৃক অযৌক্তিক সংবাদ সম্মেলনের প্রত্যাহারের দাবি সহ অতি সত্বর 2 নম্বর বালু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডলকে অপসারণের জন্য জোরালো দাবি জানাচ্ছি। এই যে বলতেছে যে সে হাজার হাজার দুর্নীতি আছে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আপনাদের এখানে দেখতেছি, তো এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে দিয়েছেন, জি, তারা কি তদন্ত করছে কিনা এবং কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই তদন্ত করছে এবং ব্যবস্থা নিচ্ছে। আমরা তো বাস্তব সত্য জিনিসগুলোই এখানে তুলে ধরছি, যার কোনো অসত্য বলে কেউ কোনো কিছু প্রমাণ করতে পারবে না। একটু বলবেন যে এইরকম কোনো 2-1 কাছ থেকে টাকা নিয়ে কাট করে দিয়েছে, এরকম 2-1 নাম আছে এখানে লেখা আছে? হ্যাঁ, নাম আছে, কাট দিন। এদের ঠিকানা মোহাম্মদ আব্দুল কাসেম, সাইকিদা, বয়স্ক ভাতা, তারপরে হচ্ছে আক্কেল আলী, গ্রাম বড় বালুয়া, তারপরে হচ্ছে জহুরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল সরকার, গ্রাম সমলতায়, তারপরে বেলাল হোসেন, পিতা মোহাম্মদ
মোজাহার আলী, গ্রাম বামুনিয়া। এদের কাছে কি বলে টাকা নিয়েছে? এইগুলো হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এদেরকে কাট করে দিতে চেয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। তারা নিজেরাই আমাদেরকে কমপ্লেন দিয়েছে যে এরকম আপনার প্যানেল চেয়ারম্যান আব্দুল রাজ্জাক আমাদের কাট করে দিতে চেয়ে যে এত করে টাকা নিয়েছে। কারো কাছ থেকে 2000, কারো কাছ থেকে 5000, কারো কাছ থেকে 3000, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লেম। এই ক্লেম গুলো আমাদের পরিষদ বর্গের কাছে এসে দেওয়ার পরেই আমরা পরিষদ বর্গ এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই মিলে এই প্যানেল চেয়ারম্যানের মানে অবসর চাই। আমাদের আগের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন, তেনার নামে কেস হওয়ার কারণে উনি আর পরিষদে বসতে পারেন না, যার কারণে জন্য পলাতক রয়েছে। সেজন্য আমরা প্যানেল চেয়ারম্যান করেছিলাম।